ভাঙা পায়ে ম্যানচেস্টারে ব্যাটিং করছেন ঋষভ পান্থ। আর তিনি যখন রান নিতে দৌড়াচ্ছেন তখন তার দিকেই বল ছুড়ছেন ইংরেজরা, যাতে তাকে রান আউট করে দেওয়া হয়। তবে পঞ্চম টেস্টে তার খেলার সম্ভাবনা কার্যত নেই। পন্থের চোটের যা অবস্থা তাতে পঞ্চম টেস্টে সম্ভবত খেলতে পারবেন না ঋষভ পান্থ। আগামী 27 জুলাই ম্যানচেস্টার টেস্ট শেষ হওয়ার কথা আছে। আর আগামী 31 জুলাই থেকে ওভালে টেস্ট শুরু হবে। তবে সেই পরিস্থিতিতে পন্থের সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা নেই। তার পরিবর্তে হিসাবে দলে কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন ক্রিকেটার ঢুকতে পারেন। শুধু তাই নয়, দৌড়ে রানও নিতে থাকেন পন্থ। প্রাথমিকভাবে মনে হয়েছিল যে একদিক থেকে ব্যাট করে যাবেন ভারতীয় তারকা, দৌড়ে রান নেবেন না, কিন্তু খোঁড়াতেই একাধিক সিঙ্গেল নেন পন্থ। আর তিনি যেদিকে দৌড়ে যাচ্ছিলেন সেদিকেই বল ছুড়ছিলেন ইংরেজরা। এরকম চোটের পরে পন্থ যে নেমেছেন, তারপর কোন রকম রেয়াত করেননি তারা। ভাঙা পায়ে ম্যানচেস্টারে ব্যাট করতে নামেন ঋষভ পন্থ। ভারতের ষষ্ঠ উইকেট শার্দুল ঠাকুর পতনের পরে খোঁড়াতে যখন ব্যাট করতে নামেন পন্থ, তখন পুরো উল্টো ট্রাইফোর্ড স্টেডিয়াম দাঁড়িয়ে উঠে হাততালি দিতে থাকে। তারপর মোট 60টি বল খেলেন, করেন 2 রান। দ্বিতীয় দিনের মধ্যভোজনে 55 বলে 31 রানে খেলেছেন পন্থ। সংবাদ মাধ্যম ক্রিকেবাজের প্রতিবেদন অনুযায়ী পঞ্চম টেস্টের আগে এন জগদীশন ভারতীয় দলের সঙ্গে যোগ দিতে পারেন। যদিও টিম ম্যানেজমেন্টের প্রথম পছন্দ ছিলেন ঈশান কিষান, যিনি ইংল্যান্ডে কয়েকদিন কাউন্টিং খেলেছেন, কিন্তু আপাতত তাকে পাওয়া যাচ্ছে না। সেই পরিস্থিতিতে তামিলনাড়ুর ব্যাটারের দিকে ঝুঁকেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। যদিও জগদীশন দলে এলেও তার খেলার সম্ভাবনা কার্যত নেই। বিশেষজ্ঞদের মতে পন্থ খেলতে না পারলে প্রথম একাদশে ঢুকবেন ধ্রুব জুরেল। তার ব্যাকআপ হিসাবে রাখা হবে জগদীশনকে, যে জুরেল ম্যানচেস্টারে উইকেট কিপিং করবেন বলে ভারতীয় বোর্ডের তরফে জানানো হয়েছে। তবে পন্থ যে ওভালে খেলতে পারবে না সে বিষয়ে আপাতত কিছু জানায়নি বিসিসিআই।